তো গাইস, আপনি যদি গুগল ম্যাপের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব চেক করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আমি এখন আছি ঢাকা উত্তরাতে। তো উত্তরা থেকে কুমিল্লার দূরত্ব কতটুক আমি সেটাই দেখাবো। তো আপনাদের মোবাইলে থাকা গুগল ম্যাপের ভিতরে ঢোকেন, ঢোকার পরে এখানে চার্টস হেয়ার এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে লিখব কুমিল্লা। কুমিল্লা লেখার পরে এখান থেকে ডিরেকশনে ক্লিক করছি। ডিরেকশনে ক্লিক করার পরে এখান থেকে স্টার্টে এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে একটা গাড়ির আইকন এখানে দেখাইতেছে। তো আমি কিন্তু ঠিক এই জায়গাটাতে এখন আছি, ঠিক আছে। তো এখান থেকে আইকনটা কিভাবে চেঞ্জ করবেন আমি সেটাও দেখাবো। এই যে গাড়িটার উপরে এভাবে প্রেস করবেন, এভাবে ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, ঠিক আছে। এই যে একটা আইকন, এটা তীরের মতো। তারপরে আপনি এখান থেকে যেই গাড়িটা পছন্দ হয় ওটাই সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আগে কিন্তু এরকম না, গাড়ি দিত না। এখন 2026 সালে গুগল ম্যাপ আপডেট হওয়ার পরে এখন অন্য ধরনের গাড়ি এখানে চলে আসছে। তো আমি এই যে মাহিন্দ্রা থারের মতো একটা গাড়ি দেখছেন সাদা, আমি এটাই সিলেক্ট করছি। এখানে এটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখন এই যে নীল একটা দাগ দেখতে পাচ্ছেন, তো এই নীল দাগে আমাকে কুমিল্লা নিয়ে যাবে। তো যেহেতু আমি এখন এই গাড়িটা সিলেক্ট করছি, তো এই গাড়িটাই কিন্তু লোকেশনের সাথে সাথে এটা আমি যখন এখান থেকে যাব তখন এই গাড়িটাও কিন্তু আমার সাথে সাথে এটা ম্যাপের ভিতরে দৌড়াবে। যেহেতু আমি এখন রুমের ভিতরে আছি, আমি এখন রানিংয়ে নাই, এই জন্য গাড়িটা কিন্তু এক জায়গাতে স্টপ অবস্থায় আছে, ঠিক আছে। আমি যদি এখন গাড়ির ভেতরে থাকতাম তাহলে কিন্তু রানিং অবস্থায় থাকলে এই গাড়িটাও আমার সাথে সাথে এইভাবে দৌড়াইতো গাড়ির সামনের দিকে। তো এখন আমি ভিডিওর ভেতরে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। গুগল ম্যাপ যদি আপনারা না বুঝেন একদম A to Z দেখাবো। তো এই যে দেখেন এই নীল দাগ দিয়ে একদম আপনি কিন্তু আপনি যেখানে যেতে চান ওই জায়গাতে নিয়ে যাবে। আর এই যে নীল দাগের পরে এখানে দেখেন যে একটু হলুদ দাগ আছে। এই হলুদ দাগে কিন্তু রোডে হালকা জাম, মানে গাড়ি কিন্তু থেমে নেই, ঠিক আছে। গাড়ি আস্তে 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 যাইতেছে। তো এই জন্য এই জায়গাটা হলুদ দেখাইতেছে। আর এই যে গ্রিন কালার যেখানে দেখাচ্ছে নীল দাগ, তো এখানে কিন্তু কোনো জ্যামজট নাই। তো এভাবে এই যে এখান দিয়ে পুরা রাস্তা ক্লিয়ার আছে। তো আমি একদম কুমিল্লা পর্যন্ত আপনাদেরকে মানে এই গুগল ম্যাপের যে নিয়ম কানুন সবগুলো আমি দেখাইতেছি। তো এই যে এখান দিয়ে ঢাকা ঢাকা ময়মনসিংহ রোড, এই যে এটা, এই যে আমি এখান দিয়ে যাইতেছি। তো এখান দিয়ে যাইতেছি 6 মিনিটের রাস্তায় জাম দেখাচ্ছে। এই যে এখান দিয়ে 6 মিনিট, এই যে রেড কালার যেখানে দেখতেছেন এখানে 6 মিনিট লাগবে এই জামটা সারতে। তো আমি একদম কুমিল্লা পর্যন্ত দেখাবো, মানে কোন জায়গায় টোল প্লাজাতে কত টাকা নিবে, তারপরে আরো অনেক নিয়ম কানুন আছে রোডের ভিতরে। তো আমি এভাবে দেখাইতাছি। যাত্রাবাড়ি, এই যে যাত্রাবাড়ির পরে এখান থেকে দেখেন ঢাকা কক্সবাজার হাইওয়ে রোড, এই যে এটা, এই যে এখন ঢাকা কক্সবাজার হাইওয়ে। এই যে এখান দিয়ে যাইতে যাইতে আমি একদম কুমিল্লা পর্যন্ত দেখাবো, কোথাও কি টোল প্লাজা বা কত টাকা লাগে সব কিছু আমি দেখাইবো। ভিডিওটা স্কিপ করবেন না। যারা একদম নতুন গুগল ম্যাপ না বুঝেন তাদের জন্য, আর যারা বুঝেন তাদের তো দেখার কোনো দরকার নাই। এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, এই যে এই জায়গাটাতে আবার হলুদ কালার দেখাইতেছে। এখানে আবার মানে হালকা জ্যাম আছে। তো আমি যেটা দেখাইতে চাচ্ছি মানে 3 ঘন্টা 40 মিনিট লাগবে কুমিল্লা যাইতে। আর 115 কিলোমিটার
উত্তরা থেকে দূরত্ব হচ্ছে কুমিল্লার দূরত্ব 115 কিলোমিটার। তো এই যে ম্যাপ, এই যে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড, এই যে এটা হচ্ছে কাশপুর ব্রিজ পার হওয়ার পরে এই যে আমি এখন অন্য পাড়ে চলে আসছি, কাশপুর ব্রিজের ওপারে। তো ম্যাপটা আমি একদম ঝুম অবস্থায় এতক্ষণ আছিল, তো আমি একদম ছোট করতেছি, এভাবে কিন্তু অনেক সময় লাগবে। এই যে সোনারগাঁওর পরে এই যে এখানে ছোট্ট একটা নদী আছে, এই যে এখানে ছোট্ট একটা নদী আছে তেঁতুলতলা, ঠিক আছে। তেঁতুলতলার পরে হচ্ছে এই যে গজারিয়া, এই যে গজারিয়ার এখানে কি কোনো টোল প্লাজা আছে কিনা আমি সেটাই দেখতেছি না। এটা হচ্ছে ছোট্ট একটা মানে নদীর মতোই এটা। এই যে এটা হচ্ছে ঢাকা কক্সবাজার হাইওয়ে রোড। তো এই যে ঢাকা কক্সবাজার হাইওয়ে, এটা দিয়ে এভাবে যাইতে যাইতে সামনে কিন্তু একটা মেঘনা টোল প্লাজা আছে, আমি ওটাই দেখতেছি। এই যে ঢাকা কক্সবাজার হাইওয়ে, এই যে এখানে হচ্ছে দাউদকান্দি। আবার এই যে দাউদকান্দি, কোথায় গ্যাস পাম্প আছে, কোথায় পেট্রোল পাম্প আছে, সব কিছু রিসোর্ট আছে। এই যে ফিলিং স্টেশন, এখান থেকে আপনারা চাইলে গ্যাস নিতে পারবেন, তেল নিতে পারবেন এখান দিয়ে। তো একদম স্যাটেলাইট মোডে আমি এখন দেখাচ্ছি, একদম ক্লিয়ারভাবে নদী নালা খাল বিল যা আছে সব কিছু একদম স্পষ্টভাবে এখানে দেখাইতেছে। এই যে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড, এই যে এখান দিয়ে কিন্তু আবার একটা শাখা রাস্তা বের হয়ে গেছে, এই যে ঢাকা কক্সবাজার হাইওয়ে, ঠিক আছে। দুইটা রাস্তা দুই দিকে গেছে হয়েছে। এটা কোন জায়গাতে আমি দেখাইতেছি, এটা হচ্ছে ঢাকা কক্সবাজার হাইওয়ে রোড। আর যে নীল দাগ যেটা, ওটাও কিন্তু একসাথেই দুইটা এক জায়গাতে জায়গা লাগছে, ওটাও কিন্তু ঢাকা কক্সবাজার হাইওয়ে। তো এখন দোনোটা রাস্তায় কিন্তু একসাথে, ঠিক আছে। তো আপনারা যে কোনো একটা দিয়ে চাইলে যাইতে পারবেন। হচ্ছে এভাবে আপনারা সহজে গুগল ম্যাপ ইউজ করবেন, যেভাবে মানে আমি দেখাইতেছি যে একদম নীল দাগে দাগে চলে যাবেন। তো কুমিল্লা এখান থেকে দেখাইছে 115 কিলোমিটার দূরে। তো 115 কিলোমিটার দূরে যেহেতু, তো এখন আপনি যদি আগে না চেক করেন কত মাইল দূরত্ব, যদি আন্দাজি আপনি এখান থেকে রওনা দেন, তো গুগল ম্যাপ থাকাতে কিন্তু মানুষের অনেক হেল্প হয়েছে। যে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাইতে হইলে যেভাবে চেক করতে হয়, তো এই ম্যাপের মাধ্যমে কিন্তু সহজে চেক করে নিতে পারেন। আর হচ্ছে এই যে লাউড অপশনটা আছে, এটাতে ক্লিক করলে আপনার যে এই যে তীরের মতো একটা দেখছেন, এটা কিন্তু ডান বাম আপনাকে বলে দিবে, ঠিক আছে। এই যে তীরের মতো যেটা, Head toward road 2, then turn right onto road -2. এটাতে টিপ দিলে কিন্তু আপনাকে ডান বাম সব টিপ দেওয়া লাগবে না। আপনার রাস্তাতে যখন গাড়ি চলন্ত অবস্থায় থাকবে তখন কিন্তু রাইট লেফট স্ট্রেট সব কিছু আপনাকে বলে দিবে, ঠিক আছে। যেহেতু এখন ম্যাপটা হয়েছে একদম স্থির অবস্থায়, আমি একদম রুমের ভিতরে আছি, এই জন্য কিছুই এটাতে বলে নাই। এটা প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনাকে অ্যালার্ট দিবে। তো এই হচ্ছে গুগল ম্যাপের একদম আপডেট 2026 সালের, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।